প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল স্বপ্নের ভূগোল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নব আজ তোমাদের সামনে আলোচনা রাখব মাধ্যমিক 2024 পরীক্ষার জিওগ্রাফি ভূগোল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সাথে আলোচনা রাখব। আমি আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল মাধ্যমিকের রুটিন ও আগের একটি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ও তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোলে এখানে কোন কোন বিষয় যারা মাধ্যমিক 2025 দিতে চলেছ তাদের জন্য কোন কোন বিষয় আলোচনা রাখব। ভিডিওর মূল পর্বে আসার আগে এই কথাগুলি ভালো করে শুনে রাখো। যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে বা চ্যানেলটি নতুন দেখছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখান থেকে তোমরা কি কি পেতে চলেছো, কি কি পাবে। দেখো, মাধ্যমিক ভূগোল সকল প্রিভিয়াস ইয়ার সকল প্রশ্নপত্র এখানে আলোচনা করা হবে, 1 নাম্বার। দ্বিতীয়ত, মাধ্যমিক পরীক্ষা কিভাবে দিলে পরীক্ষার ভালো রেজাল্ট করতে পারবে সেই বিষয়ে সম্যক ধারণা এখান থেকে দেয়া হবে এবং প্রিভিয়াস ইয়ার সকল প্রশ্নপত্রের সাথে সাথে বড় প্রশ্ন যদি তোমাদের প্রয়োজন হয় 1-2 তো আলোচনা করেই দেব, তারপর 3 ও 5 যদি প্রয়োজন থাকে সেগুলো বলে দেবো। সর্বোপরি টেস্ট পরীক্ষার পরপর আমরা 90 নম্বরের পূর্ণাঙ্গ সাজেশন আমাদের চ্যানেলে প্রকাশ করব। এই কিন্তু আজকের বলার মেইনলি বিষয়। চলুন ভিডিওর মূল পর্বে শুরু করা যাক। আমি তুমি আপনি দুটোই বলছি, এখানে ছাত্র এবং বড়রা অনেকেই আছেন, তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আমি সকল বিষয় আলোচনা রাখবো। আরেকটি কথা প্রথমেই বলে রাখি যে আমি আজ প্রশ্নপত্র বলবো এবং সাথে উত্তরও বলবো। এইভাবে বললে তোমাদের কি সুবিধা হবে? না, প্রশ্নপত্র শো করলে বললে সুবিধা হবে। তাহলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে, আমি সেই রকমভাবে ভিডিও নিয়ে আসব। বলে রাখি, যাদের কাছে মাধ্যমিক 2024 সালের প্রশ্নপত্র আছে তারা প্রশ্নপত্র নাও, এক পাশে ফোনটা রাখো ও এক পাশে প্রশ্নপত্র রাখো, প্রশ্নপত্রে টিক করো বা প্রশ্নপত্র লিখতে শুরু করো। আর যাদের কাছে মাধ্যমিক 2024 সালের প্রশ্নপত্র নেই তারা খাতায় লেখা শুরু করো। এটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আজ আলোচনা রাখবো মাধ্যমিক 2000 সাল ভূগোল জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সার নিয়ে। ফার্স্ট প্রশ্ন আমি প্যাটার্নও পরবর্তীতে বলে দেবো। আজকে কিন্তু মেনলি প্রশ্নপত্র আলোচনাটা রাখছি, কারণ ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে এই সকলগুলো বললে। আমি প্রতিটা ভিডিওই ভেঙে 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 আলোচনা করে দেবো, তাহলে সেটা সুবিধা হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, ফার্স্ট প্রশ্ন আছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। আমি বিস্তারিত আলোচনা রাখবো না, জাস্ট কোশ্চেন ও অ্যান্সার বলবো, অপশানগুলো বলবো, কারণ অনেকের কাছে প্রশ্নপত্র থাকে না, তাই আমি অপশান বলবো। পরবর্তীতে অপশান বলার প্রয়োজন থাকবে না, ভিডিও যখন আমি প্রশ্ন শো করে বলবো। চলো, ফার্স্ট কোশ্চেন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, অপশান আছে ভূমিকম্প, অগ্নুৎপাত, পাত সঞ্চালন, আবহবিকার। এক্ষেত্রে অ্যাকচুয়াল রাইট অ্যান্সার হবে আবহবিকার। তোমরা প্রশ্নপত্র দাগিয়ে রাখতে পারো বা খাতায় লিখবে অবশ্যই, কিন্তু কেমন। তারপরে আছে পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে কি বলা হয়? বার্গ ভ্রমণ, ক্রেভাস, অ্যারেট বা সার্ক। এখানে কিন্তু অনেকেই অ্যান্সার করেছে ক্রেভাস, কিন্তু এক্ষেত্রে হবে না, অ্যান্সার হবে বার্গ ভ্রমণ। কেন হয় পরবর্তীতে আরও আলোচনা রাখবো, কেমন। আজ ভিডিও লেন্থ হবে তাই এই সকল আলোচনাগুলি রাখবো না। তারপরে 1.3 বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো, ফার্স্ট অপশান স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। এক্ষেত্রে অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। পরবর্তী 1.4 বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়। বৈপরীত্য উত্তাপ অনেক বোঝার আছে, আমি কিন্তু এখানে অত কিছু বলছি না, জাস্ট অ্যান্সার। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়, উচ্চতা বৃদ্ধিতে বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে, আর অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে ফার্স্ট অপশানটাই কিন্তু অ্যান্সার হবে।
উষ্ণতা, এই উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, তবেই কিন্তু বৈপরীত্য উত্তাপ। তারপরে আছে ভূপৃষ্ঠের একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য, মানে কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার পার্থক্য সময় কত? 6 ঘন্টা, সেকেন্ড অপশান 6 ঘন্টা 13 মিনিট, থার্ড 6 ঘন্টা 30 মিনিট, তারপরে 6 ঘন্টা 45 মিনিট। এখানে অ্যান্সার হবে 6 ঘন্টা 13 মিনিট। এরপরে আসছি, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় সেই স্থান কি বা তাকে কি বলা হয়? হিমানী সম্প্রপাত, হিমশৈল, হিম প্রাচীর, তারপরে আছে হিমগুল্ম। এখানে কিন্তু অ্যান্সারটি হবে হিম প্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বজ্রের উদাহরণ হলো, খুব সোজা একটি প্রশ্ন। দেখো অপশানে দিয়েছে ধানের খোসা, মানে বোঝাই যাচ্ছে ধানের খোসাটাই অ্যান্সার হবে, কারণ ধানের খোসা কোনো রকমভাবে একটি বিষাক্ত হতে পারে না। তারপরে ফ্লাই আশ আছে, পলিথিন আছে, ক্যাডমিয়াম আছে, তাহলে এক্ষেত্রে মানে অপশানটি হবে ধানের খোসা। এর পরবর্তীতে দেখো, ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম কি? অপশানটি হবে ডাল হ্রদ, নৈনিতাল, উলার হ্রদ আর প্যাংগং হ্রদ। এখানে অ্যান্সারটি হবে ঘ, মানে ঘ দাগে যে অপশানটি আছে প্যাংগং হ্রদ হবে রাইট অ্যান্সার। এর পরবর্তীতে প্রশ্ন হলো, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়ী অঞ্চলের উদাহরণ বা অঞ্চল হলো শিলং মালভূমি, পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল, হিমালয়ের পাদদেশ অঞ্চল ও ছোটনাগপুর মালভূমি। এখানে অ্যান্সার হবে শিলং মালভূমি। আরেকটি ভিডিও চলতে চলতে আরেকটি কথা বলে রাখি, মানে যে সকল প্রশ্ন তোমরা বুঝতে পারছো না, যেমন বৃষ্টিচ্ছায়ী অঞ্চল, যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে। আমি কমেন্টের অ্যান্সার অনেক ক্ষেত্রে দিতে পারি না, কিন্তু সমস্ত কমেন্ট আমি দেখি এবং কমেন্টগুলো নিয়েই আমি ভিডিও বানিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি ঠিক কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। কেমন? বুঝতে না পারলে অবশ্যই জানাবে। আমি প্রথমে অনেকটি আলোচনা রেখেছিলাম, তাই ভিডিওটি একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি যাতে ভিডিওটি লং না হয়। এর পরের প্রশ্নে চলে আসবো 1.9। এর পরে আসছি 1.10। দেখো বলছে ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা। ব্যাসল্ট শিলা কি কি অপশান আছে? লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলিমৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। এখানে গ দাগে যে অপশানটি আছে কৃষ্ণ মৃত্তিকা ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশান আছে লখনৌ, নাগপুর, কটক, মুম্বাই। এখানে খ দাগের অপশান নাগপুর ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন 1.12 বা 1.12, বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, দহন শিল্প, পেট্রোরসায়ন শিল্প। এখানে অ্যান্সারটি হবে কাগজ শিল্প। কাগজ শিল্প ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত জামশেদপুর, আহমেদাবাদ, পুনে, চেন্নাই। এখানে ঘ দাগে যে অপশানটি আছে চেন্নাই ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখবে ও কাছে প্রশ্ন থাকলে প্রশ্নে টিক করে রাখবে। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো সবুজ, লাল, গাঢ় নীল, হলুদ। এখানে গাঢ় নীল হলো রাইট অ্যান্সার। দেখো এতক্ষণ বিভাগ ক এর প্রশ্নপত্র আলোচনা করলাম, এবার বিভাগ খ। বিভাগ খ 2-এর 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে, মানে ঠিক হলে, শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লিখতে হবে। কেমন? বলছে এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। আরেকটি কথা বলে রাখি, আমি কিন্তু নাম্বার প্যাটার্নটাও বলে দেব, কোন কোন চ্যাপ্টার থেকে কত প্রশ্ন আসবে, কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলিও আলোচনা রাখবো। সুতরাং আমাদের চ্যানেলে জুড়ে থাকবেন, মানে জুড়ে থেকো ও সকল ভিডিওগুলি লক্ষ্য করবে, তাহলে 10 দিকে যাওয়ার প্রয়োজন পড়বে না। এবং অনেকেরই যাদের মাস্টারমশাই বা কারোর হেল্পিং হ্যান্ড থাকে না, এই চ্যানেলটি কিন্তু বিশেষভাবে তাদের জন্য খুবই উপকৃত হবে, এই আশা আমি রাখছি অন্তত পক্ষে। কেমন? চলো পরের প্রশ্ন হলো
2.1.1 নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়। রাইট অ্যান্সার, এটি কিন্তু শুদ্ধ, কারণ নদীর উৎস অঞ্চলেই ধারণ অববাহিকা সৃষ্টি হয়। আমি এখানে ঠিক ভুল বলছি, ঠিক মানে শুদ্ধ, ভুল মানে হলো অশুদ্ধ। তারপরে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় না। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় না, এটা হলো অশুদ্ধ। সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়। হ্যাঁ, সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা শুদ্ধ। এরপরে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা। না, এটা হিমালয়ের নয়, এটা হলো ম্যানগ্রোভ জাতীয় অরণ্য, এটা কিন্তু অশুদ্ধ হবে। কেমন? গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা অশুদ্ধ, এটি ভুল। আর্সেনিক একটি বিষাক্ত বজ্র। অবশ্যই আর্সেনিক একটি বিষাক্ত বজ্র, এটা শুদ্ধ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটি কিন্তু ভুল, এটি ঠিক নয়, অশুদ্ধ। এর পরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বিভাগ ক্ষয়ের মধ্যেই পড়ছে 2-এর 2.2.1 প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে। শূন্যস্থান পূরণ, অ্যান্সারটি হবে জলপ্রপাতের পাদদেশে, তাহলে জলপ্রপাত হবে সঠিক অ্যান্সার। বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয়, মানে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোন শক্তির প্রভাবে? এখানে হবে কোরিওলিস বলের প্রভাবে বা কোরিওলিস শক্তির প্রভাবে এটি কিন্তু বিক্ষিপ্ত হয়। এরপরে আছে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। পরে আছে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে প্রচুর তুষারপাত হয়, এটি কিন্তু ল্যাব্রাডার স্রোতের প্রভাবে হবে, তাহলে অ্যান্সারটি হবে ল্যাব্রাডার স্রোত। এরপরে আছে ব্যবহৃত ইনজেকশন সিরিজ একটি ড্যাশ বজ্র, এখানে অ্যান্সারটি হবে চিকিৎসা সংক্রান্ত বজ্র, তাহলে সঠিক উত্তরটি হবে চিকিৎসা সংক্রান্ত বজ্র। বজ্রের চ্যাপ্টারও খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। যদি তোমাদের প্রশ্ন থাকে যে এখান থেকে কীভাবে পড়তে হবে, কমেন্ট করো, আমি এই চ্যাপ্টার স্পেসিফিক ভিডিও আলোচনা করে দেব তোমাদের সুবিধার্থে। এরপরে আছে ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, অ্যান্সারটি হবে পেট্রো রসায়ন। এখানেও কিন্তু 6টি প্রশ্নের উত্তর করা বলেছিল মাধ্যমিক পরীক্ষায়, আমি 7টি প্রশ্নেই বলে দেব। এরপরে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এখানে তোমাদের পাঠ্য বইতে একটি ছক করা আছে, ছকটি জলের মতন মুখস্থ রেখো, খুব কাজে আসবে। তারপর 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও, যাকে বলা হয় শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। বলেছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর। 2.3.1 প্রথম প্রশ্নটি হলো চুনা পাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? অ্যান্সারটি হবে দ্রবণ। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, তার মধ্যে জানতে চাওয়া হয়েছে কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়, অ্যান্সারটি হবে আয়নোস্ফিয়ার। তারপরে হলো কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? মহাসাগরের নাম জানতে চেয়েছে, অ্যান্সারটি হবে ভারত মহাসাগর। পরের প্রশ্ন কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। এখানে প্রশ্নের উত্তরটা বলা হলো না, আমি কমেন্ট সেকশানে উত্তরটা করে দেব। এখানে উত্তরটি বলা হয়নি, কেমন? কারণ এখানে একটি টুইস্ট আছে, আমি কমেন্ট সেকশানে এটি উল্লেখ করে দেব। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমরা সকলেই জানি আমফানের ফলে পশ্চিমবঙ্গে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে বলেছে শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? শ্বাসমূল কিন্তু ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুব উপযোগী? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে কিন্তু পাইপ লাইন বা নালী যে পথ আছে, পাইপ লাইনের মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা নিয়ে যেতে পারবো। এর পরের প্রশ্নটি হলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়।
ভূমির উচ্চতা দেখানো হয় কিন্তু একমাত্র সমোন্নতি রেখার মাধ্যমে। সমোন্নতি রেখার সংজ্ঞাটি খুব ভালোভাবে পড়ে রাখবে এবং পরবর্তীতে যদি আরও প্রয়োজন হয় আমি বলে দেব। এরপরে আসছি 2.4, বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও, মানে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলাও। আরেকটি কথা আপনাদেরকে বা তোমাদেরকে বলে রাখি, আমি এই যে প্রশ্নপত্রগুলো বললাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে এইভাবে বললে সুবিধা হচ্ছে না। প্রশ্নপত্র, এই যে প্রশ্নপত্রটা আছে না আমার হাতে যে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রটা শো করে বললে সুবিধা হচ্ছে, মানে প্রশ্ন দেখাবে সেখানে আমি উত্তরটা করে দেব। তোমরা অবশ্যই জানাবে এবং আমি ছোট ছোট ক্লিপ করে আমার বলার সাথে সাথে ডিসপ্লেতে প্রতি ক্ষেত্রে শো করবে, তেমনটা কিন্তু বলে দেব যতটা সম্ভব হবে। তাহলে দেখে নিই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ কী বলা হয়েছে। দেখো বলেছে বাম দিকে আছে, বাম দিকটাকে ভালো করে লিখে নাও বা তোমরা মিল করে নাও। কাশ্মীর উপত্যকা, লুনি নদী, তারপরে রডোডেনড্রন, তারপরে আছে সালেম, তারপর আছে আলপীয় উদ্ভিদ, শঙ্কর ইস্পাত কেন্দ্র, তারপরে আছে জাফরান, তারপরে আছে রাজস্থান। দেখো কাশ্মীর উপত্যকার সাথে মিলবে, কাশ্মীর উপত্যকায় কি পাওয়া যায়, জাফরান পাওয়া যায়। লুনি নদী কোথায় দেখতে পাওয়া যায়, লুনি নদী রাজস্থানে। তারপরে রডোডেনড্রন আলপীয় উদ্ভিদ, আর সালেম হলো শঙ্কর ইস্পাত কেন্দ্র। খুব ইম্পর্টেন্ট, খুব সোজা দিয়েছিল এবং ইম্পর্টেন্টও প্রশ্ন দিয়েছিল। এই কিন্তু 1 নম্বরের কোশ্চেন এখানে শেষ হলো। আমি একটি ভিডিওর মাধ্যমে যদি সবটা আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে, এবং তোমরা যদি কমেন্ট সেকশানে জানাও যে একটি ভিডিওর মাধ্যমে দাদা পুরো আলোচনাটা করে দাও, আমি করে দেব। আজকের ভিডিও কেবলমাত্র একটি ট্রায়াল ভিডিও, তোমাদের মতামত নেওয়ার জন্য 2024 সালের প্রশ্নপত্রটি আলোচনা করলাম। এখানে 1 নম্বরের সকল প্রশ্ন নির্ভুলভাবে আলোচনা করা হয়েছে, এটা আমার তরফ থেকে গ্যারান্টি। তবুও ভুল কিন্তু হতেই পারে। তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন ভুল বলে মনে হয় তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেব, কেমন? আর পরবর্তী এর আরেকটি পার্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যেখানে 2 ও 3 নম্বরের প্রশ্নপত্র আলোচনা রাখবো। 2 নম্বর তো অবশ্যই রাখবো, 3 ও 5 যদি প্রয়োজন হয় তোমাদের তবেই কিন্তু আমি 3 ও 5-এর আলোচনা করব, নয়তো কিন্তু কেবলমাত্র প্রশ্ন নিয়েই ডিসকাস করব, কেমন? তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আর আরেকটি কথা মানে শেষে তোমাদেরকে বলবো, অনুরোধের সুরেই বলবো, যদিও তোমরা ছাত্রছাত্রী তবুও সকলকেই বলবো যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা আমাদের এই চ্যানেলে যারা ভিজিট করলে বা আমাদের ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই একটি লাইক করবে, কারণ একটি ভিডিওর জন্য অনেকটা পরিশ্রম করতে হয়, কেমন? এই পরিশ্রমের দামটা কিন্তু তোমরা দেবে। আর পরবর্তীতে আমি যা যা কাজ করতে চলেছি, কেমন, ভিডিওর প্রথমে আলোচনা করেছি, শেষে আর আলোচনা করলাম না, এগুলো তোমরা যদি পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমার বন্ধু ও তোমার সহপাঠীকে অবশ্যই আমাদের এই চ্যানেলের সংবাদটি তার কাছে শেয়ার করে দাও, যাতে তার একটু হলেও সুবিধা হয় প্রশ্নপত্র আলোচনা করতে, মাধ্যমিকে 90-র উপরে মার্কস পেতে। আমি আমার সাজেশনগুলো মিল করে দেখে নেবে এবং পরীক্ষার শেষে কমেন্ট সেকশানে জানাবে যে দাদা বড় মুখ করে বলেছিলে কমন তো আসলো না কেন। আমি কথা দিচ্ছি 100% কমন পাবে, 100% 100ই পাবে, কারণ বিকল্প প্রশ্নও আমি কমন দেবো। আমি দেব নয়, মানে ব্যাপারটা হলো মাধ্যমিকের ধারাবাহিকভাবে যে প্রশ্নটি আসে আমি সেটাই আলোচনা করব। অবশ্যই তোমরা ভালো পড়াশোনা করবে, তাহলে ভালো রেজাল্ট করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি একটু লং হলো, যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য সেই ছাত্রছাত্রী অবশ্যই কমেন্টে লিখবে দাদা আপনার ভিডিও আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, কারণ তোমার ধৈর্য আছে বলেই তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। আর তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকো তোমাকে ভালো নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার, কেমন? আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকো আর আমাদের চ্যানেলের সাথে থাকো। সো থ্যাংক ইউ অল।